حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم فقال النبي صلى الله عليه وسلم أربع إذا كان فيك لا يضرك على ما فاتك من الدنيا حفظ أمانة صدق حديث وعفة طعمة وحسن خليقة أو كما قال النبي عليه الصلاة والسلام শ্রদ্ধেয় আমাদের সকলের নয়নের মণি মুফতি সাহেব হুজুর কিবলা, মঞ্চে উপস্থিত উলামা হযরত, সম্মুখে জামিয়ার মুহিব্বিন গণেরা, সময় স্বল্প, ভূমিকা না বাড়িয়ে সংক্ষেপে কিছু কথা বলছি। কোরআন শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদআম বিগাইরি ইলম, তোমার মাবুদ সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা হিংসাত্মকভাবে তোমার মাবুদকে তারা গালি দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই জানালেন, সাহাবীদের সম্মুখে আল্লাহর নবী কথা জানালেন, দেখতে পাওয়া গেল একদল বেঈমান বেদিনেরা, যারাই গালাগালি করত তারাই আমার আপনার নবীর কাছে এসে হুমকি দিচ্ছে, মুহাম্মদ যদি আমাদের প্রভু সম্পর্কে কেউ কটূক্তি করে আমরা কিন্তু তোমাদের ছেড়ে দেব না, আমরাও গালাগালি করব। আল্লাহ নবী বললেন, আমাদের কেউ কি তোমাদের গালাগালি করেছে? তেমন একটাও তোমাদের কাছে প্রমাণ আছে? ওরা কোনো উত্তর না দিতে পেরে চলে গেছিল। পরবর্তীতে সাহাবায়ে কারামেরা তো গালি দিতে পারে না, পারে? একটু জবাব দেন, পারে? সাহাবারা গালি দিতে পারে না, পরবর্তীতে তারাই গালি দিল, দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাবুদকে তারা অপমানিত করেছে, কিন্তু পাল্টা কোনোদিন জবাব দিতে যায়নি। তবে হ্যাঁ, সেই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি মান আল্লামানি হারফান, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখিয়েছে, ইনশাআবানি, আমি আলী জানিয়ে দিলাম, সে যদি আমাকে বিক্রিও করে দেয় আমি তার জন্য বিক্রি হতে রাজি আছি। জোরে বলবেন না? এই জোরে সোরে হবে না? আল্লাহ নবী কই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনশাআতাকানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সে যদি আমাকে বিক্রি করে দেয় তাই নয়, সে যদি আমাকে আজাদ করে দেয়, সে যদি আমাকে আজাদ করে দেয়, যে আমাকে একটা হরফ শিখিয়েছে, যে আমাকে একটা অক্ষর শিখিয়েছে, হুজুর সে যদি আমাকে বিক্রিও করে দেয়, শুধু বিক্রি নয়, ইনশাআতাকানি, সে যদি আমাকে আজাদ করে দেয়, আমার শিক্ষক সে যেটা করবে আমি সেটাই মেনে নেব। এই জোরে বলবেন না?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইনসা ইস্তারকানি। হুজুর শুধু তাই নয়, আমি জানিয়ে দিলাম সে যদি আমাকে বন্দিও করে রাখে সারাটা জীবন, আমাকে যদি বন্দিও করে রাখে, আমি আপনার সম্মুখে কথা দিলাম আমি সারাটা জীবন তার কাছে বন্দী হতে রাজি আছি। আজকের সমাজে আমি হুজুরের একটা ভিডিও দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। হুজুর বলছেন যে কিছু কিছু ছাত্র আমাকে গালি দিচ্ছে। আপনারা শুনেছেন না শোনেননি? কাফের বেঈমান বেদিনদের যদি গালি দিতে নবী নিষেধ করে, যে মানুষটা একজন ঈমানদার, যে মানুষটা ইসলাম সম্পর্কে একজন পণ্ডিত মানুষ, সেই মানুষটা সম্পর্কে যারা গালি দেয় এরা কি প্রকৃত মানুষের ভিতরে কাদের দলে? আপনাদের বলতে হবে এরা কাদের দলে। এরপর শুধু তাই নয়, যারা হুজুরের কাছ থেকে পড়েছে, হুজুরের মন থেকে যে কথাটা বার হয়েছে যে আমি বসে বসে ঘরের ভিতরে কাঁদবো, এই যে কথাটা হুজুরের মন থেকে বার হয়েছে, তাদের জেনে রাখা উচিত হুজুরের ভিতর থেকে যে কথাটা বার হয়েছে এটা হুজুরের অন্তরের কথা। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে তাদের থেকে আল্লাহ 4টি নেয়ামত তুলে নেয়। এই কটা? 4টি নেয়ামত তুলে নেয়। হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে, যে শিক্ষক তার জীবনটা আলো করে দিয়েছিল, যে শিক্ষক যার ভিতরে কোনো জ্ঞান ছিল না, ইসলাম সম্পর্কে বুঝতো না, যে শিক্ষকটা মেহনতে করে, যে শিক্ষকটা প্রাণ চেষ্টা করে, নিজের কত না কষ্ট করে ছাত্রকে সুন্দরভাবে গড়ে দিল, ওই ছাত্র যদি শিক্ষকের বিরুদ্ধে গালি দেয়, শিক্ষকের বিরুদ্ধে ছোট বড় বলে, শিক্ষককে অপমানিত করে, হযরত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি থেকে আল্লাহ পাক রহমতটা তুলে নেন। শুধু রহমত নয়, ওই ব্যক্তি থেকে রুজির বরকতটাও তুলে নেন। রুজির বরকত যেই উঠে যায়, ওই ব্যক্তিটা হারাম পথে চলে যায়। কোথায় গেলে টাকা ইনকাম হয়, কোথায় গেলে স্বার্থ থাকে, কোথায় গেলে কার বিরুদ্ধে কি বলা যায়, কোথায় গেলে পরে উস্তাদকে অপমানিত করে নিজের টাকা ইনকাম করতে যায়, ওই টাকাটা হালাল নয়, হারাম হারাম হারাম। হযরত আল্লামা রুমি বলেন, আল্লাহ পাক যেই বরকত তুলে নেয়, বান্দা তখন হারাম পথটাকে অবলম্বন করে। যারা হুজুরের বিরুদ্ধে গালি দিচ্ছেন তাদের উপর থেকে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহির এই কথা অনুযায়ী আমি বলতে পারি তাদের থেকে রহমত আর বরকতটা উঠে গিয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তিটা শিক্ষকের বিরুদ্ধে গালি দেয়, শিক্ষককে অপমানিত করে, শিক্ষকের চোখ দিয়ে পানি ফেলে, শিক্ষকের মন থেকে বড় কষ্টের কথা বার হয়, ওই ছাত্র যা কিছু শিখেছে, যা কিছু শিখেছে আল্লাহ পাক ওর ভিতর থেকে আস্তে আস্তে নেমগুলি তুলে নেয়। আমি ছাত্র হিসাবে, আমি হুজুরের একজন ছাত্র, আমি জানি হুজুর কেমন, আমাকে বলতে হবে না, আমি কারো বিরুদ্ধে বলছি না, কিন্তু আমার বলার কর্তব্য আমার ছাত্র ভাইদের, আমার বলার কর্তব্য আমার ছাত্র ভাইদের। যারাই গালি দেয় আমি মনে করি তাদের এলেম আজকে থাকতে পারে, লিখের গেটে 1 বছরের ভিতরে তাদের এলেমে ঘাটতে হবে, 1 বছরের ভিতরে ঘাটতে হবে। হযরত আল্লামা রুমি তৃতীয় নম্বরে বলেন, যে ব্যক্তি শিক্ষককে অপমানিত করে, শিক্ষককে গালাগালি করে, শিক্ষককে চোখ দিয়ে পানি ফেলে, ওই ব্যক্তির হায়াতটাকে আল্লাহ কমিয়ে দেন। চতুর্থ নম্বরে বলেছেন, যে ব্যক্তি শিক্ষককে চোখ দিয়ে পানি ফেলে, শিক্ষককে অপমানিত করে, শিক্ষককে কাঁদায়, ওই ব্যক্তির মৃত্যুর সময়ে ঈমানটা চলে যেতে পারে, ওই ব্যক্তিটা বেঈমান হয়ে মরতে পারে। হে আমার সাথী ভাইরা, যারাই গালাগালি করছেন, উদারতার
সঙ্গে আপনাদিগকে জানাতে চাই, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি শুধু কিতাবের পণ্ডিত ছিলেন না, মাবুদের সঙ্গে তার আন্তরিকতা সম্পর্ক ছিলেন। তাই তিনি কষ্টের সঙ্গে এই 4টি বার্তা দিয়ে গেছেন, যারাই শিক্ষকের বিরুদ্ধে এমন কিছু করবে, যারাই শিক্ষকের বিরুদ্ধে এমন কিছু করবে, আমার কথা নয় গো, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি পরিবর্তন না হয়, যদি হেদায়েত না হয়, যদি সাবধান না হয়, আমি আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আপনাকে পদে পদে গ্রহণ করার জন্য তৈরি থাকতে বলে দিলাম, তৈরি থাকতে বলে দিলাম। তবে শেষ কথা আমি একটা বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কানা ফিকা, 4টি গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, লা ইয়াদুররুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। এই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আজকে মুফতি সাহেব হুজুরকে এত বিরোধিতা করার পরেও ক্ষতি করতে পারছে না, বরং যতই বিরোধিতা করেছে ততই আরেকটা নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে। এটা নবীর কথা, কোনো ক্ষতি করতে পারবে না। ইযা কানা ফিকা লা ইয়াদুররুকা, তোমাকে ক্ষতি করতে পারবে না, আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস তোমাকে অবক্ষয় করে দিতে পারবে না। নাম্বার 1 বললেন হিফজু আমানাতিন, যে ব্যক্তির ভিতরে আমানতদারিতার গুণ থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। মুফতি সাহেব হুজুর কেবলা যদি আমানতদারিতা না হতেন, একজন আমানত ব্যক্তি না হতেন, শুনে রেখে দেন, জামিয়া রহমানিয়া মাত্র বয়স এই 14 বছর, এই 14 বছরে জামিয়া রহমানিয়া একজন আমানতদার অভিভাবক পেয়েছে। এই জোরে বলবেন না, একজন আমানতদার অভিভাবক পেয়েছে, আমানতদার অভিভাবক পেয়েছে বলে আজকে জামিয়া রহমানিয়া ধীরে ধীরে নয়, বরং একদম ঘোড়ার মতো দৌড়াতে লেগেছে। দ্বিতীয় নম্বরে বললেন সিদকু হাদিসিন, যার ভিতরে সততার জায়গা থাকবে, দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। তাই তো দেখলাম মুফতি সাহেব হুজুর কেবলা তিনি সততার সঙ্গে আজীবন সততার সঙ্গে হয়েছেন। যেখানে মিথ্যা, যেখানে মিথ্যুক, যেখানে কাযযাব, যেখানে ইসলাম বিদ্বেষী, তাদের থেকে মুফতি সাহেব দূরে চলে এসেছে। দুনিয়ার কোন জিনিস ক্ষতি করতে পারবে না। তৃতীয় নম্বরে বললেন ওয়াইফাতু তুমাতিন, খাদ্য, হালাল খাদ্য খেলে পরে দুনিয়ার কোন জিনিস ক্ষতি করতে পারবে না। মুফতি সাহেব হুজুর কেবলাকে দেখেছি, আমি তো এখানে পড়াশোনা করতাম, কোথাও হুজুর খান না। আপনারা তার সাক্ষী নয়? এই সাক্ষী নয়? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী দেখতে পাওয়া যায় যারা হালাল খাদ্য খায়, হুজুর কেবলা কোথাও খেতেন খান না। তার একটাই কারণে, কোথায় কি আছে তো জানি না, কোথায় কি আছে তো জানি না। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির আদর্শটাকে নিজের পথেও করে নিয়ে কোথাও তিনি খান না, নিজে মাদ্রাসা এসে খান, এরপরেও কতটা সততা দেখেন, নিজে খান, সেই সঙ্গে সঙ্গে খাওয়ার টাকাটা হিসাব করে মাদ্রাসাকে বুঝিয়ে দেয়। এর নাম মুফতি সাহেব। চতুর্থ নম্বরে বলেছেন যে উত্তম চরিত্র, হুসনু খালিকাতিন, এই 3টি গুণ যার ভিতরে আছে সে হলো উত্তম চরিত্রের নয়। একটু কথা বলেন, সে উত্তম চরিত্রের নয়। আমি মনে করি যারা এই বিরোধিতা করছেন, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মুফতি সাহেব হুজুর কেবলাকে আল্লাহর রহমতে রাসূলুল্লাহর কথা অনুযায়ী বলতে পারি কখনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। সেই সঙ্গে বলছি, আগে ছিল মাক্কি জীবন, কষ্টের জীবন, এখন মাদানী জীবন হয়ে গেছে, আর কষ্ট নেই। এই কষ্ট আছে? হাত তুলে তাকবীর দেন, নাই তাকবীর, নাই তাকবীর। জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া, মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা, জামিয়া রহমানিয়ার মুহিব্বিনগণ, জামিয়া রহমানিয়ার আসাতিজায়ে কেরাম, আঞ্জুমানে ওয়াইজি, নাই তাকবীর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ঘন্টা কানি হলে ভালো হতো। এরা